মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, এখন চা করব, চা করে আমি আর মা চা খাবো। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো এখন আমি এডিট করতে বসবো। আগে মাছদেরকে খাবার দেবো, দিয়ে তারপর এডিট করতে বসবো। তো চলো আমি এডিটটা করে নিই, তোমাদের সাথে একবারে পরে দেখো। বন্ধুরা, দেখে তো বুঝতেই পারছো যে স্নান করে আসলাম মাত্রই, চুল ভেজা। তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল চা খাওয়ার পর, তারপর মাছদেরকে খাবার দিলাম, দিয়ে আমি এডিট করতে বসেছিলাম। তো তখন মা বললো যে একটু দিদার বাড়িতে যাবে আজকে, ইচ্ছে করলো আর কি, হুট করেই গিয়ে বিকালে চলে আসবো। তো একবার বলছে যে যাব নাকি দেরি হয়ে যাবে, এই করতে করতে ঠিক হলো যে যাব। তো এখন মাও স্নান করতে গেল, আমিও স্নান করে আসলাম। ব্রেকফাস্ট এখনও করিনি, স্নানটাই আগে করে আসলাম। আমি আসলে এডিট করছিলাম বললাম না, তারপর ভিডিওটা আপলোডে বসিয়ে স্নানটা করে নিয়েছি। এখন পুজো দিব, মা স্নান করে আসলে খেয়ে দিয়ে তারপর চলে যাব। তো পাপা আজকে আসবে না ডিউটি থেকে, ফোন করেছিল, তো কালকে রাতে ফোন করেছিল আর কি। আর কালকে পাপা আসবে হচ্ছে কালকে, মানে আগামীকাল আসবে। সেজন্য ভাবলাম যে যাই, একটু বাড়ির মধ্যে ভালোও লাগে না, একটু যাই দিদাবাড়ি থেকে ঘুরে আসি। তো এখন যাব, বিকালে চলে আসবো। তো চলো আমি এখন ফটাফট রেডিটা হয়নি, ক্রিম দেইনি এখনও, ক্রিমটা দেই, দিয়ে তারপর ঠাকুরটা দিই। তো তোমরা দেখতে থাকো। ক্রিম দেওয়া, তো এখন ঠাকুরটা দিয়ে নেব, তো আর দেরি করি না। তো চলো আমি ফটাফট ফুলগুলো তুলে ঠাকুরটা দিয়ে নেব। রেডি হয়ে গেছি, ঠাকুর দেওয়ার পর একবারে ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে ভাতই খেলাম। কাল রাতে আমি একদমই অল্প ভাত খেয়েছিলাম, একদমই অল্প। তো মা বললো আজকে অন্য কিছু খাস না, সকালে ভাতটা খেয়েই যা। তো ভাতই খেয়েছি শুধু ঘি দিয়ে। মা বলেছিল অমলেট করে দেওয়ার কথা, আমি না করেছি।
তো অমলেট দিয়ে খাইনি, খালি ঘি দিয়ে খেয়ে এখন রেডি হলাম। তো এখন তো বেরোবো। আর ঠাকুরের যে ফুলগুলো যেই মানে ওটা ঠাকুরেরই ডাস্টবিন, কেউ অন্য কিছু ভেবো না যে অন্য ডাস্টবিনে জমাই, ওটা ঠাকুরের জন্যই কেনা হয়েছিল, একদমই ছোট্ট। তো পরে দেখাবো সেটা। ওখানে আমরা আর কি বাসি ফুলগুলো জমাই, তারপর যখন বেশি হয়ে যায় তখন নিয়ে একবারে ফেলে দিই। নাহলে তো এই মানে ফ্ল্যাটে তো ওইভাবে অসুবিধার সাথে তো ঠাকুরের ফুল ফেলা যাবে না। তো ওরকম যখন দিদাবাড়িতে যাই আর কি তখন নদীতে ফেলে দিই, তো সেজন্যই জমানো হয়। তো আজকে অনেকটাই জমে গেছে, মাকে বললাম এগুলো ফেলে দিই তাহলে আজকেই। তো ওগুলোও নিয়ে নিয়েছি, এখন বেরোবো। তো মা বেরোলো, তো আমিও বেরোই। তো চলো তোমরা দেখতে থাকো। পর্দাটা টানাবো না, পর্দা টানাবো না, চশমা নেই, চশমা কত কিছু নিতেই হবে। এই ঠাকুরের প্লাস্টিক আছে, বাবাকে তুমি চাবির রিংটাই দাও, রিংটা দাও তোমার ব্যাগের কি তোমার ব্যাগের কিছু কি একটু ধরবা, চাবিটা কিন্তু ফেলা দিব আমি। তো বন্ধুরা আমরা আজকে এখনও টোটো পাচ্ছি না, আমি আর মা হেঁটে হেঁটে আসলাম এত দূর, পেতাম হয়তো ওই দিকটাতে দাঁড়ালে। তো আমি এখানে কাগজ ফুলের একটা গাছের ভিডিও করলাম, ওই গাছটা খুব ভালো লাগে। এই করতে গিয়ে আর টোটো পাচ্ছি না। মা যখনই বলে যে টোটোকে যে এখানে যাব, 3টা টোটো বললো না যাবে না। আজকে কিছু আছে কি না বুঝলাম না, সব টোটো ওই দিকটাতে যাচ্ছে। তো এখন হেঁটে হেঁটে মেন রোডে যাচ্ছি, দেখি ওখান থেকে নেয় নাকি আমাদের, নাহলে আজকে হেঁটে হেঁটেই যেতে হবে। এখন আবার আরেকটা টোটো আসছে, এসে এটাকে দেখে দাঁড়াবেন। ওদিকে ভর্তুকিতলা যাবেন? নিল না, এটাও কি ব্যাপারটা কি? 4 নম্বর টোটো এটা। না না, কারণটা কি? আরে মেন রোডের থেকে আরে প্রতিদিন তো চলো, যাচ্ছি আমরা না, যদি আজকে টোটো কি পাই তারপর সমস্যা? তোমাদেরকে আমি বলছি। তো চলে আসছি দিদাবাড়িতে, টোটো পেয়েছি মেন রোডের থেকে। মা তো টোটো বলার আগেই বলে এই টোটো মনে হয় নিতে না। আজকে মিছিল বেরিয়েছে যে এই টোটো কাকুটা বললো, সেজন্যই অসুবিধা, মানে ওইদিকে যাচ্ছি। তো চলো এখন একটু দিদার সাথে কথা বলে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো দিদা বলছিল আমাদেরকে যে যা একটু ঘুরে আয়, ওদের সাথে একটু কথা বলে, এতটাই যাচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, দিদার বাড়ির সামনে তো গাছ আছেই, প্লাস পেছনেও প্রচুর মানে প্রচুর গাছ, ছোট থেকে বড় সব ধরনের গাছই আছে। আর দিদার খুব গাছের শখ, তো এই গাছের জন্য দিদা অনেক সময় আমাদের বাড়ি মনার বাড়ি থাকতেও চায় না, বলে যে আমার গাছগুলো জল পাবে না। তো বুঝতেই পারছো কতটা শখ হলে পরে মানুষ মানে ঘুরতে যাওয়া বাদ দিয়ে দেয়, সে যেখানেই হোক, আমাদের বাড়ি বলে খালি না, কোথাও দিদা যেতে চায় না, গাছকে জল দেওয়া হবে না তাই। তো বন্ধুরা দিদা বাড়িতে আসার পর তো ঘোরাঘুরি করলাম, ওই দাদাটার বাড়ি গেলাম, তারপর পাশে দাদাটা অসুস্থ ছিল যে আগের দিন বলেছিলাম, ওই দাদাটাকে দেখতে গেলাম। তো এই ঘোরাঘুরি করেই সময় শেষ, দিদা স্নান করতে করতে আমরা ওই দিক দিয়ে ঘুরে আসলাম। তো আসার পর লাঞ্চটা করে নিয়েছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো এখন একটু শুই, রেস্ট নেই। তো চলো তোমাদের সাথে আবার
ঘুম থেকে উঠে যখন বাড়ি যাব হয় তখন কথা হবে, নাহলে একবারে বাড়িতে গিয়ে তারপরে কথা হবে। তো চলো এখনের মতন তোমাদেরকে টাটা। তো বন্ধুরা, লাঞ্চের পর তোমাদেরকে বললাম যে ঘুমোবো, তো আর ঘুমাইনি। আমি, দিদা, মা এই বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো গল্প করতে করতে মা বললো যে চলো একটু ঘন্টুকে দেখে আসি, অনেক দিন দেখি না, মানে ছোটো ভাই, ওকে অনেক দিন দেখি না। আসলে ভাইয়ের পরীক্ষা, মনারাও যেতে পারে না, আমাদেরও যাওয়া হয় না, সেই কারণে। তো এখন হুট করেই দাঁড়িয়ে থাকতে থাকতে প্ল্যান হলো যাবো একটু মনার বাড়ি। তো বাদ দিয়ে যাব, দিক দিয়ে একদমই কাছে, হেঁটে হেঁটেই যাব। তো সেজন্য দিদা এখন রেডি হচ্ছে। টোটোতেই যেতাম, তো আমি বললাম যে চলো আমি একটু এবার বাদ দিয়ে না সিনারিগুলো দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য আর কি। তো আমি বললাম যে হেঁটেই চলো, এখন তো বেশি তো দূর না, ওই তোমাদের ঘুরে গেলে পরে অনেকটা দূর লাগে, আর বাদ দিয়ে গেলে একদমই সামনে। তো সেই কারণেই তো এখন যাব আমরা, দিদা রেডি হোক তারপর। তো ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দেই দিদার সামনের কি কত অনেকগুলো গাছ আছে। দাঁড়াও এক সেকেন্ড। এই যে এত গাছ দিদার সামনে আর কি, পেছনে তো প্রচুর গাছ আছেই, প্লাস সামনেও এতগুলো গাছ আছে। তো সামনে কি কি গাছ আছে সেগুলো দিদা রেডি হতে হতে তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই। অনেক টমেটো হয়েছে, টমেটো, বেগুন, তারপর অনেক কিছুই, তো একটা একটা করে তোমাদের চলো দেখিয়ে দিই। এখন আমি, মা, দিদা যাব মনার বাড়ি। তো বললামই তো যে হেঁটেই যাব আজকে, নাহলে তো সবসময় টোটোতে যাই, তো আজকে বাদ দিয়ে হেঁটে হেঁটে যাব। তো ভাইয়ের পরীক্ষা, বিকাল করে গেলে ওর পড়াটাও নষ্ট হবে, আর 10 দিনও নেই মনে হয়, তো সেজন্যই এখন হেঁটে হেঁটে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে নিচে ঘুনো দাও, ছাই ঘুনো দাও, বিরক্ত কর লোকজন ঘন।
বিরক্তিকর। ডুবুল ওখানে হাতটা ও ডুবুল, আইসা কি হলো, সাই দেয়। এই জন্যই আসে না তোমার কোলে, এই যে এই কালা কারণে। একটু বসো আমার কাছে। কি দেখ ফোনটাকে দেখে কি রাগ রাগ হয়ে, ঘন কি দুঃখ। এর জন্য দায়ী এই যে এখন ওইখানে দূরে গিয়ে বসে আছে। ঘুমে ঘুমের তালে এমন করতেছে। ওর ঘুমের তালে এরকম করতেছে ও। দুপুরবেলা করে আইসে ঘুমটাকে আমার ভাঙায় দিল। তোমার ব্যাগটার থেকে ফোনটা দেখো। কি ভয়ানক। আমি তো দাদা দেখি তো, আমি ঠিক মতো দেখি। বাবা ও খুশি কিন্তু নিজে করবে না। ভয়ানক রে দেখতে। ঘন ও ঘন তোমাকে ভয় পাওয়ায়। কালকে না ওই পোকা যখন উঠতে ভাবছিলাম ব্যাংকগুলো কোথায়, দেখলাম বোতলা বাবা এখন খায় না বাবা। ওর হাসিটা শোনো, ওর হাসিটা শোনো, ওর হাসিটা শোনো। পড়ে না পড়ে না। এই নে 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 থাক, একটু ধরতে দে তাহলে ভয়টা। আরে প্লাস্টিকের ফ্রুট ধরতে দে। ও মুখে মুখে হাত দেবো। কি হলো এটা? এটা কি হলো? পড়ে যাবি। একবার তোমরা দেখো আমার অবস্থা। রাম তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার সকাল, সকাল বলতে দুপুর। আসলে আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে আমার। কালকে আমি ভিডিও শেষ করিনি, মোনাবাড়ির থেকে বাড়িতে আসলাম। তারপর যে বুস্য বলি, যে বুস্য দিদিরা এসেছিল আমাদের বাড়িতে, তো ওদের সাথে গল্প করলাম, করার পরে না চলে গেল। তো তারপর আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আর কিছুক্ষণ পরেই আমার আর্টটা বাকি ছিল আগের দিনের, আমি সে রং করিনি মিডিলে, তো সেটা বাকি। তো কালকে ওরা যাওয়ার পর ওই বাকিটা করলাম, করার পরে না ডিনার করে শুয়ে পড়েছি। আমি এখন এডিট করতে এসে দেখি যে আমার ভিডিওটা শেষ করতে আমি একদম ভুলে গেছি। বিশ্বাস করে আমার একদমই মাথাতে ছিল না, এমনকি আমি কালকে ওদেরকে ভিডিওতেও নিতে পারিনি। ওই দিয়ারা যে এসেছিলো ভিডিওতে নিতে পারিনি। আমি মোনাবাড়ি থেকে আসার পর
কি জানি কি হয়েছে, আমি আর কোনো ভিডিও করিনি। তো ভিডিওটা এন্ড করছি এখানেই, আজ আর কি বলবো। তো যাই হোক, একটা ভুল হয়ে গেল। তো তোমরা কি জানি কি হয়েছে, আমি আর কোনো ভিডিও করিনি। তো ভিডিওটা এন্ড করছি এখানেই, আজ আর কি বলবো। তো যাই হোক, একটা ভুল হয়ে গেল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।